হ্যালো গাইস, সরকারের কড়া নির্দেশ, এই 4টি ডকুমেন্টসের সাথে আধার কার্ডের ইকেওয়াইসি করতে হবে। তো গাইস, এখনও পর্যন্ত এই 4টি ডকুমেন্টসের সাথে আধার কার্ডের ইকেওয়াইসি করেননি, তাহলে কিন্তু আদূর ভবিষ্যতে আসতে চলেছে ঘোর বিপদ। বন্ধ হয়ে যাবে আপনার নামে থাকা সমস্ত পরিষেবা, এমনকি সরকারি কোনো সুবিধার লাভও উঠাতে পারবেন না আপনি। যেমন লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে এলপিজি গ্যাস সিলিন্ডারের ভর্তুকি, কোনো কিছুই আর মিলবে না ব্যাঙ্ক অ্যাকাউন্টে, বাতিল হবে রেশন কার্ডও। তো গাইস, আজকের এই ভিডিওতে আপনাদেরকে A to Z বিষয় জানিয়ে দেবো আধার কার্ডের সাথে কোন কোন 4টি ডকুমেন্টসের ইকেওয়াইসি করতে হবে, আর না করলে কি ক্ষতি হতে পারে আপনাদেরকে A to Z বিষয় জানিয়ে দেবো। তো গাইস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর গাইস, আপনাদের মনে যদি কোনো ডাউট থেকে থাকে আমি সন্দীপ আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো গাইস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো গাইস, এই সমস্যা থেকে বাঁচার জন্য যত শীঘ্র সম্ভব আপনার কাছে থাকা এই 4টি ডকুমেন্টসের সঙ্গে এখনই লিঙ্ক করিয়ে নিন আধার কার্ডের। এই লিঙ্ক করানোর জন্য কারোর কাছে যেতে হবে না, এমনকি লাগবে না কোনো রকম টাকা পয়সা। বাড়িতে বসে মাত্র 2 মিনিটের মধ্যেই আপনার কাছে থাকা এই 4টি ডকুমেন্টসের সঙ্গে আধার কার্ডের ইকেওয়াইসি করে নিতে পারবেন। 1. প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক। আপনার নামে থাকা প্যান কার্ডটি চালু রাখতে এখনই করিয়ে নিন প্যান কার্ডের সঙ্গে আধারের ইকেওয়াইসি। এটি না করা থাকলে ইতিমধ্যেই আপনার প্যান কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়ে থাকবে, অর্থাৎ আপনি চাইলেও কোনো জায়গায় আপনার প্যান কার্ডের ব্যবহার করতে পারবেন না। প্যান কার্ড চালু করার জন্য গুগল ক্রোমে গিয়ে ইফিলিং লিখে সার্চ করতে হবে। এরপর ইনকাম ট্যাক্স এর ওয়েবসাইটে ঢুকে নিজের প্যান কার্ডের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। আপনার প্যান কার্ডটি যদি ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়ে থাকে তাহলে সেখানেই আপনি দেখতে পাবেন। এরপর সেই প্যান কার্ড পুনরায় চালু করার জন্য আপনার বৈধ মোবাইল নম্বরে ওটিপি এবং আধার কার্ডের নম্বরের সাহায্যে আপনি প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করে নিতে পারবেন। 2. এলপিজি গ্যাস সিলিন্ডারের সঙ্গে আধার লিঙ্ক। বর্তমানে এলপিজি গ্যাস সিলিন্ডারে ভর্তুকি পাওয়ার জন্য আধারের সঙ্গে গ্যাস সিলিন্ডারের ইকেওয়াইসি করা বাঞ্ছনীয়। এর জন্য গুগল ক্রোমে এলপিজি লিখে সার্চ করতে হবে। এরপর যে ডিস্ট্রিবিউটারের কাছ থেকে আপনি এলপিজি গ্যাস পেয়ে থাকেন সেই ডিস্ট্রিবিউটারের নাম সিলেক্ট করে সহজে আধার নম্বরের সঙ্গে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ইকেওয়াইসি করে নিতে পারবেন। এরপর গাইস, 3 নম্বর, আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের লিঙ্ক। আজকের দিনে দাঁড়িয়ে প্রতিটি মানুষের একটি করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা খুবই প্রয়োজনীয় একটি জিনিস। ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলে সরকারের পক্ষ থেকে দেওয়া কোনো রকম সুযোগ সুবিধার লাভ ওঠানো সম্ভব নয়। লক্ষ্মী ভাণ্ডারের টাকা থেকে শুরু করে এলপিজি গ্যাস সিলিন্ডারের জন্য ভর্তুকির টাকা সব কিছুই ঢোকে কিন্তু উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তাই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালু রাখতে অবশ্যই আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের ইকেওয়াইসি করে নিতে হবে। এর জন্য আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ওয়েবসাইটে গিয়ে ফোন নাম্বার, ওটিপি এবং আধার কার্ডের নম্বরের সাহায্যে কোনো রকম অতিরিক্ত টাকা না দিয়েই ঘরে বসে ইকেওয়াইসি করে নিতে পারবেন। এরপর গাইস, 4 নম্বর, আধার নম্বরের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক। এবার থেকে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করা না থাকলে মিলবে না বিনামূল্যে রেশনের পরিষেবা। মূলত রেশনের কালোবাজারি বন্ধ করতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করানোর আবশ্যক বলে জানানো হয়েছে। এর জন্য রেশন ইকেওয়াইসির মাধ্যমে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করিয়ে নিতে পারবেন। তো গ্যাস, আপনারা বুঝতেই পারলেন যে কোন কোন 4টা ডকুমেন্টসের সাথে আধার কার্ডের লিঙ্ক করতে হবে। তো গ্যাস, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। আর গাইস, আপনাদের মনে যদি কোনো রকম ডাউট থেকে থাকে, লিঙ্ক করতে গিয়ে কোনো রকম যদি অসুবিধা হয়ে থাকে, কমেন্ট বক্সে জানাতে পারেন। তো সেই হিসাবে আমি ভিডিও বানিয়ে আপনাদের কাছে পৌঁছে দেবো। তো গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করে দেবেন। আর গাইস, এরকমই নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।